হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। চিকেন মাম্মি রেডি ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো চলে এসেছি আমাদের ছাদে। তো তোমরা তো অনেকেই অনেক রকম গাছ দেখেছো, ফুল গাছ। আজকে আমি তোমাদেরকে কিছু সবজি গাছ দেখাবো আর একটা ওয়াটারমেলন গাছ দেখাবো, মানে তরমুজ গাছ। সেটাতে আবার তরমুজও হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর আর হ্যাঁ, তোমরা তো বরবটি গাছ মনে হয় সবাই দেখেছো। তো বরবটি গাছ সম্ভবত লতানো লতানো হয়, কিন্তু আমি একটা বরবটি গাছ লাগিয়েছি যেটা কিনা বিনস গাছের মতন দেখতে। তো দেখো, এই যে দেখো সেটা, এই গাছটা। তো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি, ওর জন্য আজকে না ঘুমিয়ে কিন্তু আমি ছাদে এলাম। তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখবে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের ছাদ বাগানে কী কী আমি ফল গাছ আর হচ্ছে কী সবজি গাছ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আজকে। তোমরা হয়তো সবাই জানো যে বরবটি গাছ কেমন হয়, আর আমাদের বরবটি গাছ কেমন হয়েছে দেখো। এই যে দেখো কত পরিমাণে বরবটি ধরে আছে, এই দেখো এগুলো কিন্তু সব বরবটি হয়েছে আমাদের। দেখো, আমি না প্রথম ভেবেছিলাম যে আমি তো বরবটি গাছ লাগিয়েছি, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না যে এটা বিনস কি বরবটি। এখন একদম কনফার্ম হয়ে গেছি যে এটা বরবটি গাছ। এই যে দেখো হয়েছে, এই যে দেখো, এই যে কয়েকটা তোলার মতো হয়ে গেছে, যে যেমন এটা তোলার মতো হয়ে গেছে, এখানে অনেকগুলোই তোলার মতন হয়ে গেছে। তো আমি ভাবছি আর কদিন পরেই তুলবো। আর একটা গাছ তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তোমরা দেখতে পাচ্ছ এটা কি গাছ হয়েছে বলো তো? এটা কি গাছ হয়েছে বলো তো? আর এটা কি হয়েছে বলো তো? এটা হচ্ছে ওয়াটারমেলন। দাঁড়াও ভালো করে দেখাই, আমি প্রথম থেকে দেখাচ্ছি। এই যে দেখো এই গাছটা, এটা হচ্ছে তরমুজ গাছ। এই যে এখানেও একটা গাছ লাগিয়েছি। আমি না তরমুজ মাঝে মাঝে খাই, খেয়ে বীজগুলো ফেলতাম, যে আমি ভাবতাম যে গাছ হবে কি না। তো দেখো আমার গাছও হয়েছে, গাছের মধ্যে একটা ফলও হয়েছে। এই দেখো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো ভালো করে, এই যে দেখো এটা হচ্ছে তরমুজ হয়েছে। দেখো আমার তরমুজটাতে কিছু একটা খেয়েও ফেলেছে, এটা মনে হয় সম্ভবত কাঠবিড়ালি খেয়েছে। দেখো, তো যাই হোক, দেখো কেমন লাগছে তরমুজটা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো, এই যে দেখো, সব থেকে ভালো লাগছে বিন গাছটা, পুরো গাছে ভর্তি বরবটি হয়েছে। আমি না বারবার বিনস বলে ফেলছি। তারপরে এই দেখো একটা ঢ্যাঁড়স গাছ হয়েছে, এই দেখো একটা ঢ্যাঁড়স গাছ। এই যে দেখো অনেকগুলো ঢ্যাঁড়স দিয়েছি, এখান থেকে আমি 10-12টা ঢ্যাঁড়স তুলেছি, আরও কয়েকটা হয়ে রয়েছে। এই দেখো, আর আছে একটা উচ্ছে গাছ। এই দেখো সেই গাছটা, এই গাছ থেকে আমি দুটো মাত্র উচ্ছে তুলেছি, আর তোলা হয়নি। এবার দেখো তোমাদেরকে আমি নিচে দেখাচ্ছি। এই যে নিচে যেই চিচিঙ্গা গাছটা লাগানো হয়েছে সেটা দেখো। লাগলো আমাদের ছাদ বাগানের গাছগুলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমি কয়েকটা ফুল গাছও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যেগুলো সব আমাদের ফুল গাছ, অনেক ফুল গাছ আছে কিন্তু আমাদের ছাদে। দেখো দেখো আমাদের বরবটি গাছটা তোমরা আর একবার দেখো, কত সুন্দর না, কত বরবটি হয়েছে। এই বরবটি গাছের দানা জানো তো, আমার পিসির বাড়ি থেকে আনা, সেই বনগা থেকে আনা। তো বনগা থেকে বরবটি গাছটা এনেছিলাম আমার পিসি বাড়ি থেকে। দেখো এডিটিং করতে করতে আমার ছেলে বারবার এসে ডিস্টার্ব করছে। যাই হোক, বাচ্চারা তো এরমই করে। তো এত বরবটি হয়েছিল না গাছটাতে, কি বলবো। তো তারপর দেখো তার পাশে হচ্ছে এই যে ওয়াটারমেলনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো ভালো করে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর হয়েছে গাছটা। জানো তো, আমরা যেই বাজার থেকে যেই তরমুজগুলো কিনে আনি সেগুলির দানা আমি বসিয়েছিলাম, মানে এমনি জাস্ট রেখেছিলাম। তো দেখে একটা সুন্দর গাছ বেরিয়েছে, সেটা আমি রেখেছিলাম যে কি হয় আমি লাস্ট অবধি দেখব। তো লাস্ট অবধি তো দেখলাম গাছটাও হলো। তারপর ইঁদুরে পুরো তরমুজটা খেয়ে নিয়েছে, মানে দেখতে এত সুন্দর হয়েছিল। তো ভাবছিলাম যে কতটা কি হয় না হয় দেখব। তো যাই হোক, ইঁদুরের পেটেই গেল, কেউ একজন তো পেলো, আমরা না খাই ইঁদুর তো খেলো, এটাই হচ্ছে। তো তারপরে এসে দেখো অনেকগুলো বরবটি হয়েছে। আজকে ভাবছি বরবটিগুলো ছিঁড়বো। এটা না অনেকটা বিনস গাছের মতো, কিন্তু এটা বিনস নয়, এগুলো বরবটি হয়েছে। তো আমি এক হাতে ভিডিও করবো ভাবলাম, এক হাতে তো তোমাদেরকে দেখানো যাচ্ছিল না, তার জন্য আমি তুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কতগুলো বরবটি হয়েছে দেখো।
তারপর দেখো এই যে গাছটা তো এখন ন্যাড়া ন্যাড়া হয়ে গেল, মানে সব যেগুলো ভালো হয়েছিল সেগুলো তুলে নিলাম, আর কচিগুলো গাছে রয়ে গেছে। তো এগুলো দিয়ে ভাবছি একটুখানি বাবানের মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো। আর এই যে তারপর দেখো ঢ্যাঁড়স হয়েছে। তো এই ঢ্যাঁড়সটা ভাবছি যে কচি আছে কিনা দেখি, তারপরে দেখলাম না কচিই আছে। তারপরে ভাবছিলাম তুলবো কি তুলবো না, তারপর ভাবলাম না তুলেই নিই, একটু কাঁচি দিয়ে কেটেই নিই, নাহলে একটু শক্ত শক্ত হয়ে গেছে, হচ্ছিল না। এই গাছটা না আমার পাশের বাড়ি একজন দিদি আমাকে দিয়েছিল। তো একটাই দিয়েছিল গাছ, একটা না দুটো দিয়েছিল, যাই হোক দুটো না চারটে হয়তো দিয়েছিল।